আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদেরকে করে দেখাবো ছোলা মাখা। অসম্ভব টেস্টি এবং হেলদি একটা রেসিপি, একদম সহজ করে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ ছোলা নিয়েছি, আর ছোলাটাকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন ফুলে কতটা মোটা হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ছোলাগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার পানি পাল্টিয়ে ছোলাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু কিউব করে কেটে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার আমি ছোলাগুলিকে অফ ক্যামেরায় সিদ্ধ করে নেব। এখন আমি ছোলাগুলিকে মাখাবো। প্রথমে নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি ছোলার সাথে সিদ্ধ করেছি, তার জন্য আলুর কালারটা এরকম হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে তেলেও ভেজে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাঁচা ছোলা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, তবে দিলে খেতে ভালো লাগে। এখানে একটা বড় সাইজের শসা কুচি নিয়েছি, একটা টমেটো কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর হচ্ছে একটা লেবু। এখন এগুলিকে প্লেটে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমরা ছোলা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, তবে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশাতে হবে, যাতে করে ছোলার সাথে সবগুলি মশলা খুব ভালোভাবে মিশে যায়। দেখুন বন্ধুরা, আমার ছোলা মাখাটা হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ ছোলা মাখাটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।